বাগদাদে একবার এক চরিত্রহীনা মহিলার আগমন ঘটেছে। চরিত্রহীনা মহিলার আগমন ঘটেছে। এই মহিলার কাজ হলো বাগদাদের মধ্যে রুম ভাড়া নিয়া যুবকদেরকে সারাদিন টাকা পয়সা কামানোর জন্য রাতের বেলায় জিনার কাজ করে, খারাপ কাজ করে। খবরটা আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির কান পর্যন্ত চলে গেল। আল্লাহর ওলি বাইজিদ চিন্তা করতেছেন, আমি এলাকার মানুষকে চরিত্রবান বানানোর জন্য ফিকির করি, আর একজন মহিলা যদি যুবকদেরকে চরিত্রহীন করে ফেলায় তাইলে আমার সমস্ত মেহনতগুলো পানি হয়ে যাবে। যেমন করে হোক একজন মহিলাকেও দিনের রাস্তায় আনার ফিকির করা লাগবে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি খবর নিলেন কত টাকা দিয়া মহিলা জিনার কাজ করে। খবর নিলেন 40 দিরহাম দিয়ে মহিলার টাকা পয়সা নিয়ে জিনার কাজ করে। নিজে বড় কষ্ট করে 40 দিরহাম জোগাড় করছেন। 40 দিরহাম জোগাড় করে মহিলার বাড়ির দরজার সামনে গিয়ে সকালবেলা বয়ে রয়েছে। হুজুর মানুষ তো পাগড়ি পট্টা বাইন্দা বয়ে রয়েছে। হুজুর মানুষ দেখা কেউ আর কারে ধারে কাছে আসে না। তাকওয়ার কত দাম জানো? তাকওয়ার কত দাম? রব্বি করিম কয় ইন্না কারামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর কাছে কে কত দামি জানো? আমি আল্লাহর কাছে কে কত সম্মানিত জানো? যার তাকওয়া যত বেশি আমি আল্লাহ পাকের কাছে সেই মানুষটা তত বেশি দামি, সেই মানুষটা তত বেশি সম্মানিত। আমরা মনে করি টাকাওয়ালার বড় দাম, আমরা মনে করি ক্ষমতাওয়ালার বড় দাম। আল্লাহ তাআলা কয় না না, আমি আল্লাহর কাছে তাকওয়াওয়ালার বড় দাম। এই ওয়াজ মাহফিল গুলো কেন? তাকওয়ার প্রশিক্ষণ দেওয়ার জন্য। জুমার বয়ান কেন? তাকওয়ার প্রশিক্ষণ দেওয়ার জন্য। এই ওয়াজ মাহফিল কেন? তাকওয়ার প্রশিক্ষণ দেওয়ার জন্য। হুজুররা কেন মাদ্রাসা করার জন্য চিল্লায়, মসজিদ করার জন্য চিল্লায়? হুজুররা কেন মাদ্রাসা করার জন্য বলে? সন্তানদেরকে কেন আলেম বানানোর জন্য বলে? একটাই মাত্র কারণ মানুষদেরকে তাকওয়ার রাস্তায় চালাইতে চায়। শয়তানের রাস্তা ছেড়ে দাও, আল্লাহ পাকের রাস্তায় চলো। কারণ আমাদের বড়রা আকাবিরিনরা এক এক করে 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 দ্বীনের রাস্তায় মানুষকে ডেকেছেন। আমার নবীও ডেকেছেন, সাহাবায়ে কেরামও ডেকেছিলেন, তাবিঈন, তাবিঈ তাবিঈন, আইম্মে মুজতাহিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, এদের সবার কাজ ছিল মানুষকে গুনাহের রাস্তা থেকে ডেকে 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 জান্নাতের রাস্তায় নেওয়া। কারণ মানুষ যদি জান্নাতবাসী হয়, মানুষ যদি এখন থেকে দিনদার হয়ে যাইতে পারে, মরতে দেরি, আল্লাহর জান্নাত পাইতে দেরি না। ঠিক কিনা কোন? বাগদাদে একবার এক চরিত্রহীনা মহিলার আগমন ঘটেছে। কোথায়? বাগদাদে চরিত্রহীনা মহিলার আগমন ঘটেছে। এই মহিলার কাজ হলো বাগদাদের মধ্যে রুম ভাড়া নিয়া যুবকদেরকে সারাদিন টাকা পয়সা কামানোর জন্য রাতের বেলায় জিনার কাজ করে, খারাপ কাজ করে। খবরটা আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির কান পর্যন্ত চলে গেল। আল্লাহর ওলি বাইজিদ চিন্তা করতেছেন, আমি এলাকার মানুষকে চরিত্রবান বানানোর জন্য ফিকির করি, আর একজন মহিলা যদি যুবকদেরকে চরিত্রহীন করে ফেলায় তাইলে আমার সমস্ত মেহনতগুলো পানি হয়ে যাবে। যেমন করে হোক একজন মহিলাকেও দিনের রাস্তায় আনার ফিকির করা লাগবে। ঠিক না? এই যে ওয়াজ মাহফিল এত বয়ান করি, মূল উদ্দেশ্য এটা, এতগুলো মানুষের মধ্যে একজন মানুষ যদি দিনদার হয়, তাকওয়াবান হয়, কসম আল্লাহ আজকের এই মাহফিলটা আমি আমার জীবনের নাজাতের ওসিলা মনে করি। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি খবর নিলেন কত টাকা দিয়া মহিলা জিনার কাজ করে। খবর নিলেন 40 দিরহাম দিয়ে মহিলার টাকা পয়সা নিয়ে জিনার কাজ করে। কত দিরহাম? নিজে বড় কষ্ট করে 40 দিরহাম জোগাড় করছেন। 40 দিরহাম জোগাড় করে মহিলার বাড়ির দরজার সামনে গিয়ে সকালবেলা বয়ে রয়েছে। হুজুর মানুষ তো পাগড়ি পট্টা বাইন্দা বয়ে রয়েছে। হুজুর মানুষ দেখা কেউ আর কারে ধারে কাছে আসে না। তখন তো আদবের যুগ ছিল মিয়া। একটা যুগ এমন ছিল না যে দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা দেখলে মহিলারাও রাস্তার এক পাশে গিয়ে দাঁড়াইতো। হুজুর ক্রস করলে পরে মহিলা আবার পথ চলা শুরু করতো। কথা কন না কেন? আর এখন তো পরিস্থিতি এমন, পারলে হুজুর ঘুরে আলাদা বিদায়। কেউ কথা কন না কেন? রাস্তা বের হইলেন কে? আর এই হুজুর ছাড়া পাবলিকের তো হিসাব নিকাশি নাই।
এগুলো ধাক্কা দিয়ে আবার হাত ধরে কয় সরি। আপনার এলাকায় নাই মনে হয়? নাই তো, এখন যুগটা এখন বেয়াদব হয়ে গেছে। যুগ এমন ছিল যে বাবার ছেলে দুইজন বিড়ি সিগারেট খাইলো, সন্তান বাবার সামনে খাইতো না, বাবার সন্তানের সামনে খাইতো। আর এখন পরিস্থিতি তো এমন, অর্ধেক বাবা খায়, বাকি অর্ধেক খোলা রাখো। এখন দুইটা হুজুরদের কাছে যাবে তো দূরের কথা সেই সময়ের মধ্যে। আর এখন তো পরিস্থিতি এমন, বিড়ি টান দিয়ে হুজুরের নাকে মুখে রয়েছে সারে, হুজুর আপনি দোয়া খান, আমি বিড়ি খাই। হাসতেছেন? এটাই যুগের অবস্থা হয়েছে। কথা কন না কেন? নাই তো আদবের যুগ, আদবের যুগ নাই তো, এখন বেআদবের যুগ হয়ে গেছে। কথা বলেন না? এখন আলেমদেরকে নিয়ে কথা বলা এটা ক্রেডিট। এই কথা কন না কেন? ইমানদারদেরকে নিয়ে কথা বলা এখন ক্রেডিট। মনে করে একদল আলেমদের বিরুদ্ধে কথা বলতে পারলেই যেন আমি বিশাল বলে সেলিব্রিটি হয়ে গেলাম। শোন, তুই ভালো করে শোন, আলেমের বিরুদ্ধে কথা বলো, অসুবিধা নেই। কুয়াকাটা হুজুরের বিরুদ্ধে কথা বলো, তাতে অসুবিধা নেই। পীর সাহেব চরমনের বিরুদ্ধে কথা বলো, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমি তোমার কাছে একটা ছোট্ট প্রশ্ন করি, শোনো, আলেমের বিরুদ্ধে কথা বলতে 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 বলছো, যদি এই আলেমের বিরুদ্ধে কথা বলাটা নবীর কলিজা পর্যন্ত গিয়া লাগে, আল্লাহর রাসূল পর্যন্ত গিয়া লাগে, কসম করে বলি তোমার কপাল পুরার জন্য এটাই যথেষ্ট। রমজানের শিক্ষা কয়টা? এই রমজানের 3 শিক্ষার 1 নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহ তাআলা রমজান দিয়ে আমাদেরকে ইবাদতের বাউন্ডারি বুঝিয়েছেন। ইবাদতের কি বুঝিয়েছেন? প্রত্যেকটা ইবাদতের বাউন্ডারি আছে। ইসলামের প্রত্যেকটা কাজের বাউন্ডারি আছে। রোজাটার একটা বাউন্ডারি বুঝাইছেন। রোজা শুরু হয় কখন? বলেন না, শুরু হয় কখন? রমজানের 1 তারিখ। তারিখ হিসাব করেন, যদি রমজানের 1 তারিখের আগ পর্যন্ত যত রোজা রাখছেন ওটা রমজানের রোজা না। আবার রমজানের যদি চাঁদ 29টা হয় তাহলে রোজা 29টা। চাঁদ 30টা হয় তো রোজা 30টা। যদি 29টা হয় তাহলে রোজা 29টাই রাখবো। যদি চাঁদ 30টা হয় তাহলে 30টাই রাখবো। এটা রমজানের বাউন্ডারি বোঝানো হয়েছে। আরেকটা বাউন্ডারি হচ্ছে রমজানের রোজা রাখি আমরা। রোজা কাকে বলে? সুবহে সাদিক থেকে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্ত 3টি কাজ থেকে বিরত থাকা। রোজা কাকে বলে? সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত 3টি জিনিস থেকে বিরত থাকার নাম হলো রোজা। কয়টা কাজ? খাওয়া, পান করা, স্ত্রী সহবাস করা থেকে 3টা কাজ থেকে বিরত থাকার নাম কি? আচ্ছা, সুবহে সাদিক থেকে শুরু হলো, শেষ হলো কখন? সূর্যাস্তের সময়, ঠিক না? যদি কেউ এমন মনে হয় যে সুবহে সাদিকের 2 ঘন্টা আগে খাওয়া দাওয়া বন্ধ করছে, চিন্তা করলো 2 ঘন্টা আগে এদিকে খাওয়া দাওয়া বন্ধ করলাম, সূর্য ডুবার 2 ঘন্টা আগে ইফতার করলাম, কথা বলে না, হবে নাকি? আচ্ছা, আবার যদি কেউ এই কথা মনে করে সুবহে সাদিকে মোটামুটি 1 ঘন্টা পরে খাবো, সূর্য ডুবার 1 ঘন্টা পরে ইফতার করব, এখানে একটা বাউন্ডারি বোঝানো হয়েছে। যদি রোজাটা আল্লাহ পাকের কাছে কবুল হওয়ার মতো যোগ্য করে তুলতে হয় তাহলে সুবহে সাদিক থেকে আরম্ভ করে মাগরিবের আগ পর্যন্ত, সূর্য ডুবার আগ পর্যন্ত এই বাউন্ডারির মধ্যে খাওয়া পান করা এই 3টি কাজ থেকে বিরত থাকতে হবে। এমনকি ইফতারের 1 মিনিট বাকি আছে, এখনো ইফতার করা যাবে না। আধা মিনিট বাকি আছে, এখনো ইফতার করা যাবে না। ইফতারের টাইম হয়েছে তো ইফতার করা। সুবহে সাদিকের সময় একই রকম, 2 মিনিট বাকি আছে, আল্লাহ পাক বলেন পারমিশন আছে, খাও। 1 মিনিট আছে, পারমিশন আছে, খাও। 1 মিনিটও নেই, পারমিশন নাই, হাতে খেতে পারবে না, ঠিক না? প্রত্যেকটা ইবাদতের দেখেন বাউন্ডারি। ঠিক, এবার এই
এই বাউন্ডারিটা নামাজের মধ্যে এসে লাগান তো দেখি। ফজরের নামাজের একটা বাউন্ডারি আছে না? কি বাউন্ডারি? ফজরের নামাজের টাইম এখানে শুরু, এখানে শেষ। এই শুরুর আগে নামাজ পড়লেও নামাজ হবে না, শেষ হওয়ার পরে নামাজ পড়লেও। জোহরের নামাজেরও একই বাউন্ডারি, এটা শুরু, এটা শেষ। আসরের নামাজেরও এটা বাউন্ডারি, এটা শুরু ওয়াক্ত, এটা শেষ ওয়াক্ত। মাগরিবের নামাজের শুরু ওয়াক্ত, শেষ ওয়াক্ত। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ ফরজ হওয়ার পরে নবীজির কাছে 2 দিন লাগাতার ছিলেন। 2 দিন লাগাতার থেকে একদিন আর 2 দিন মিলে শুরুর ওয়াক্ত শিখিয়েছেন, শেষের ওয়াক্ত শিখিয়েছেন। এটা হচ্ছে নামাজের বাউন্ডারি, ঠিক না? আসেন এবার যাকাতের বাউন্ডারি। আল্লাহ তাআলা বলেন এই পরিমাণ সম্পদ পর্যন্ত না হলে যাকাত দেওয়া লাগবে না, ঠিক না? আপনি যদি তখন কিছু দান করেন তাইলেও যাকাত থেকে কর্তন হবে না, ওটা আলাদা সওয়াব পাবে না। কিন্তু যখন আপনার উপরে যাকাত ফরজ হলো, আপনাকে বাউন্ডারি দেওয়া হলো যে এই পরিমাণ সম্পদ থাকলে যাকাত ফরজ, কথা পায় না, এই পরিমাণ এবং এতটুকু মেয়াদে থাকলে সম্পদে যাকাত ফরজ, ঠিক না? কতটুকু? 100-তে 2.5% সম্পদ দিতে হবে। তাহলে যাকাতের বাউন্ডারি আছে। যাদের উপর হজ ফরজ হয় এদের একটা বাউন্ডারি আছে, কি আছে না নাই? আপনি যদি হজ ফরজ হওয়ার আগে হজ করেন, ওই হজ ফরজ হওয়ার আগে হজ করলে আলাদা সওয়াব পাবেন ঠিক, কিন্তু হজ ফরজ হয়ে গেলে আপনাকে আবার হজ করতে হবে। কথা বোঝেন না মনে হয়? একই অবস্থা পর্দারও বাউন্ডারি আছে। কি বাউন্ডারি? এদের সাথে দেখা দেওয়া যাবে, এদের সাথে দেখা দেওয়া যাবে না। একজন পুরুষ 14 জন মহিলার সাথে দেখা দিতে পারবে, বিয়ে করা তাদের জন্য হারাম। আবার এই 14 জন ছাড়া বাকিদের সাথে দেখা দিতে পারবে না, তাদেরকে বিয়ে করা যায়। শুধু তাই না, ইসলাম বিবাহের ক্ষেত্রে বাউন্ডারি শিখিয়েছেন। একজন মহিলাকে, অপরিচিত মহিলা সেই 14 জনের মধ্যে পড়ে না, সেই মহিলাকে যে কোনো পুরুষ দেখা নাজায়েজ, কথা বলা নাজায়েজ। কিন্তু একটুকুর জন্যে ইজাব আর কবুল হয়েছে তো এখন দেখা দেওয়া জায়েজ নয়, শুধু তাকে নিয়ে এক বিছানায় ঘুমানো জায়েজ, বরং ইবাদত। আপনার খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন দেখা দেওয়া জায়েজ, জায়েজ। কাজিন, কাজিন এখন নতুন পরিভাষা, কাজিন, এটা আমার কাজিন। এই খালাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন, বিয়াইন, হ্যাঁ, মামাতো বোন, এদের সাথে দেখা দেওয়া জায়েজ নেই, কিন্তু বিয়ে করা জায়েজ। ওই 14 জন ছাড়া যতজন মহিলা আছে একজন পুরুষের জন্য দেখা দেওয়া কি হারাম। কিন্তু আপনি বিয়ে করবেন, আপনি ইজাব করেছেন, সে কবুল করেছে, বা সে ইজাব করেছে, আপনি কবুল করেছেন, বাস। এই 1 মিনিট আগেও এই মহিলার সাথে কথা বলা না জায়েজ ছিল, দেখা দেওয়া না জায়েজ ছিল, আর এই এখন দেখা দেওয়া জায়েজ, কথা বলা জায়েজ। শুধু জায়েজ না, ইবাদত। সুবহানাল্লাহ, বাড়ি যায় করে ইবাদতের বাউন্ডারি, ইবাদতের বাউন্ডারি, প্রত্যেকটি ইবাদতের বাউন্ডারি আছে। বাউন্ডারি ক্রস করা যাবে না। বাউন্ডারি কি করা যাবে না? এখন যদি বলেন যে এই সমাজে স্বামীর সাথে দেখা দেব না, তা হয় না। বাউন্ডারির মধ্যে থাকলেন না ক্রস করলেন। শালীকে বিয়ে করা জায়েজ, কিন্তু আপনার স্ত্রী থাকা অবস্থায় শালীকে করা যাবে না। কথা বুঝলেন তো? আপনার স্ত্রীর সাথে তালাক হয়ে গেছে, বা স্ত্রীকে তালাক দিয়েছেন, অথবা স্ত্রী মারা গেছে, সেই ক্ষেত্রে আপনি বিয়ে করতে পারবেন, কিন্তু আপনার শালীর সাথে দেখা দেওয়া জায়েজ না। আপনি যদি এখানে যুক্তি দাঁড় করান, আমি তো শালীকে ছোটবেলা থেকে দেখে আসছি, সে আমার কোলে কত প্রসব করেছে, আমি কি হচ্ছে, সমস্যা? জায়েজ না হারাম? বাউন্ডারি। মুসলমান, ইবাদতের প্রত্যেকটা ইবাদতের বাউন্ডারি আপনাকে বুঝতে হবে।
প্রতিটি ইবাদতের কি বুঝতে হবে? আরে ভাই কথা বলে না এরা, কি করতে হবে? বাউন্ডারি বুঝতে হবে, শুরু বুঝতে হবে, শেষও বুঝতে হবে। আল্লাহ তাআলা যতটুকু বাউন্ডারি দিয়ে নির্ধারণ করে দিয়েছেন, এর চেয়ে বাড়বেও না, এর চেয়ে কমবেও না। এবার আসেন রমজানের রোজার দ্বিতীয় নম্বর শিক্ষা। রমজানের রোজার দ্বিতীয় নম্বর শিক্ষা, রমজানের রোজার দ্বিতীয় নম্বর শিক্ষা হচ্ছে তাকওয়া। কি বলেন? তাকওয়া। তাকওয়াটা আল্লাহ কেমনে বুঝাইছেন? ইফতার সামনে দিয়ে তাকওয়া বুঝাইছেন। কি সামনে দিয়ে তাকওয়া বুঝাইছেন? ইফতার সামনে দিয়ে তাকওয়া বুঝিয়েছেন। আপনার সামনে ইফতার আছে, দামি 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 খাবার আপনার সামনে আছে, কিন্তু এখনো ইফতারের সময় হয় নাই। রোজা রাখবেন না ভেঙে ফেলবেন? যদি রাখেন বলেন তাহলে ওই সময় খাওয়া যাবে? যদি খেয়ে ফেললেন রোজা ভেঙে ফেললেন, ভাঙলেন মানে কেমন কষ্ট সমস্যা হলো? কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত রোজা ভেঙে ফেলে তাহলে লাগাতার 60টা রোজা তাকে রাখতে হবে, ঠিক না? শুধু 60টা রোজা তাকে রাখতে হবে তা না, যদি সে রাখতে না পারে তাহলে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। একটা প্রসিদ্ধ হাদিস আছে, নবীজির কাছে একজন লোক আসছে, এসে বলতেছেন, হুজুর আমি তো রমজানের রোজা রেখে স্ত্রী সহবাস করে ফেলছি। নবীজি বললেন, বড় মারাত্মক খারাপ কাজ হয়েছে, তুমি 60 দিন লাগাতার রোজা রাখবা? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরের যে কন্ডিশন, আমি 60 দিন রোজা রাখার শক্তি আমার কাছে নেই। নবী কয়, তাইলে এক কাজ করো, 60 জন মিসকিনকে খাওয়ায় দাও। হুজুর টাকা পাবো কই? রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের কাছ থেকে 60 জন ব্যক্তির খাবার উঠায়া দিছে, নে এটা নিয়ে খাওয়ায় দিছে। এক কয়, হুজুর আমার চেয়ে গরিব আছে নি মদিনায়? রাহমাতুল লিল আলামিন মিসকি হাসি দিয়েছেন, হাসি দিয়ে বললেন, যা বাসায় গিয়ে তুমি আর তোমার স্ত্রী খায়। যাই হোক, 1 মিনিট আগেও আমার জন্য খাওয়া জায়েজ ছিল না, 1 মিনিট পরে জায়েজ, ঠিক না? বলে না কথা? 1 মিনিট আগেও আমার জন্য জায়েজ ছিল না, 1 মিনিট পরে আমার জন্য খাওয়া জায়েজ। আল্লাহ তাআলা বুঝিয়েছেন এইখানে ইফতার আছে, কিন্তু এখনো সময় হয় নাই, খাইতেছ না, পানির পিপাসা, বিশেষ করে এই রমজানের শেষের কয়েকটা দিন এত প্রচন্ড গরম পড়েছে কাজ করে, এদেরকে যদি ইফতারের সময় সামনে মনে হয় যেন দুনিয়ার সব পানি আইনা দিল, পুরোটাই পান করে নেব। কিন্তু রোজাদারকে জিজ্ঞাসা করে দেখেন, রোজাদার বলে, না পান করব না। কেন? এখনো 5 মিনিট বাকি আছে। এখনো পান করব না। কেন? 3 মিনিট বাকি আছে। পান করব না। কেন? 1 মিনিট বাকি আছে। আল্লাহ কয়, এটা তাকওয়া শিখাইলাম তোমারে, তাকওয়া শিখাইলাম। 1 লক্ষ টাকার বান্ডিল তোমার সামনে থাকবে, তোমার বাড়ির ছাদ ঢালাই করার প্রয়োজন হবে না, ওটা হারাম, ধরবে না, ধরবে না, হারাম খাবে না। বাউন্ডারি শিখাইলাম, লোভ সামলাও। এখানে যেমন তোমার পানি খাইতে মনে চায়, দামি খাবার খাইতে মনে চায়, আপেল, কমলা, মালটা, বিভিন্ন জাত প্রজাতির পিঠা, জাত প্রজাতির ফল আছে, খাবার আছে, প্রচন্ড ক্ষুধা, খেতে মনে চায়, মনে হয় যেন গরমের কারণে অস্থির হয়ে যাচ্ছি। ঠিক তোমার দুনিয়ায় এমন কিছু মনে হবে যে এখন আমার এই ঘুষটা খাওয়া দরকার। আল্লাহ কয় না, ওটা হারাম, এখন খাওয়া যাবে না। আল্লাহ দ্বিতীয় তাকওয়া শিখাইছেন। 3 নম্বর শিখাইছেন, ইবাদত করো তো লোক দেখানোর না, ইবাদত করো তো আল্লাহর জন্য করো। ইবাদত করো তো আল্লাহর জন্য। এইজন্য হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। বান্দা রোজা রাখছে তো আমার জন্য রাখছে, আর আমার জন্য রোজা রাখছে তো প্রতিদিন আর কে দেবে? আমি দেব। এরা বাড়ি যায় কই বসে? আল্লাহ বলেন, রোজা রাখছে তো কার জন্য? বান্দা আমার জন্য রোজা রাখছে। তো এবার বান্দা যদি আমার জন্য রোজা রাখে, বান্দাকে প্রতিদানও তো আমি আল্লাহ নিজে দেব। এই হাদিসের আরেক পরিভাষা হচ্ছে আস-সাওমু লি ওয়া আনা উজজা বি। রাসূল আরবি বলেন, আল্লাহ তাআলা বলছেন, আমার জন্য বান্দা রোজা রেখেছে, আর আমি আল্লাহ কিয়ামতের ময়দানে নিজেই প্রতিদান হয়ে বান্দার সামনে দাঁড়াবো।
এবার বলেন, আল্লাহ নিজে যদি প্রতিদান হয়ে দাঁড়ান তাহলে কেমন হবে? অথবা আল্লাহ নিজে যদি প্রতিদান দেন তখন কেমন হবে? মিয়া, দুনিয়ার একজন সাধারণ মেম্বার সাহেব যদি প্রতিশ্রুতি দেয় আপনাদের এই স্কুলে আইসা, এটাকে মাধ্যমিক বিদ্যালয় বলে, হয়তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, আচ্ছা, আপনাদের এখানে এসে যদি একজন মেম্বার সাহেব প্রতিশ্রুতি দেয়, সে সর্বোচ্চ দিলে কি বলবে? আমি একটা জানালার টাকা দিয়ে দেবো না, মেম্বারের হাতে তার বরাদ্দ নেই। এবার যদি চেয়ারম্যান সাহেব আসে, একটু বরাদ্দ বেশি পাওয়ার সম্ভাবনা আছে, চেয়ারম্যান সাহেব বলবে ঠিক আছে এই মাঠটা ভরাট করে দেবো না। যদি এমপি সাহেব আসে তাহলে আপনি বলবেন যে এটার তো এখনো নতুন ভবন হয়নি, নতুন ভবন করে দেবো। কথা বলেন না কেন? যদি মন্ত্রী সাহেব আসে চাওয়াটা আরো বড় হয়, যদি প্রধানমন্ত্রী আসে, এক একজনের উপর টোকেন একরকম। আরে মিয়া, আল্লাহ তাআলা তো রাজার রাজা, বাদশার বাদশাহ। আল্লাহ যদি রোজাদারকে পুরস্কার দেন কেমন দেবেন? আল্লাহ যদি রোজাদারকে পুরস্কার দেন তো কেমন দেবেন? রোজা মানে হলো আল্লাহ তাআলা বান্দাকে ইবাদত শিখিয়েছেন, যা করো আল্লাহর জন্য করো। কারণ রোজাটা রাখছেন কেউ জানে না, আপনি জানেন, আল্লাহ জানে, আর কেউ জানে না। দুনিয়ার মানুষের কাছে বলতে পারবেন আমি রোজা রাখছি, আসলে আপনি রোজা রাখেন না, আপনি নিজেও জানেন, ঠিক না? কিছু মানুষ দেখবেন ইফতার খাইতে বসলে, আরে বাবা রে বাবা, উনি প্লেটে খাবার এতটুকু নিয়ে খেতে ইচ্ছে করছে না, বোঝা যায় যে এই লোক আসরের পরেও খাইছে। অরিজিনাল রোজাদার হলে এই সময় তো মনে চাবে 5 প্লেট সব খাবো, পানির গ্লাস 1 জগ সব খাবো। আর উনি যদি ইফতারের আগে আমাকে কমিয়ে দিন, খেতে ইচ্ছে করছে না, তাহলে বোঝা গেল উনি আসরের পরেও খাইছে। রোজা এমন একটা ইবাদত যেটা লোক দেখানো হয় না, যেটা কার জন্য হয়। কারণ আপনি গোপনে যদি পানি পান করে থাকেন, কেউ দেখে নাই, কে দেখছেন? এবার আল্লাহ তাআলা কয়, গোলাম, দুনিয়ার এমন ইবাদত আছে যে ইবাদত গুলো দুনিয়ার কেউ দেখবে না, আমি আল্লাহ দেখব। যদিও নামাজ পড়ো লোকজনকে দেখানোর জন্যে, নামাজের মধ্যে আমি আল্লাহকে দেখানোর কিছু নামাজ আছে, এমন নামাজ আছে লোক দেখানো হবে, এমন নামাজ আছে যেটা লোক দেখানো হয় না, আমি আল্লাহকে দেখানোর হয়। জিকির আছে একটা যেটা মানুষকে দেখানোর জন্য, আবার এমনও জিকির আছে যেটা আল্লাহকে দেখানোর জন্য হয়। কথা বলেন না কেন? আল্লাহ বলেন, বান্দা ইবাদত করো তো আমার জন্য। যদি রোজার প্রতিদান আমি আল্লাহ দিতে পারি, আমি যাকাতের প্রতিদানও দিতে পারি, আমি হজের প্রতিদানও দিতে পারি, আমি নামাজের প্রতিদানও দিতে পারি। প্রতিদান দেওয়ার মালিক কে? আর জোরে চিল্লায় বলো কে? আওয়াজ করে চিৎকার করে বলো কে? আল্লাহ তাআলা এখান থেকে আরো একটা শিক্ষা আমরা গ্রহণ করতে পারি, আমি ইবাদত করলেও যেমন আমার আল্লাহ দেখেন, আমি গুনাহ করলেও কে দেখেন? জোরে বলেন, গুনাহ করলেও কে দেখেন? সুতরাং দুনিয়ার কেউ হয়তো দেখে না, এমন জীবনে হাজারো গুনাহ আছে যেই গুনাহ আমার বাবা জানে না কিন্তু আল্লাহ জানেন, মা জানে না আল্লাহ জানেন, ভাই জানে না আল্লাহ জানেন, স্ত্রী জানে না আল্লাহ জানেন, বন্ধু জানে না আল্লাহ জানেন, ড্রাইভার জানে না আল্লাহ জানেন, পিএস জানে না আল্লাহ জানেন, কর্মচারী জানে না আল্লাহ জানেন। আল্লাহ বলেন সব আমি আল্লাহর কাছে রেকর্ড করা আছে। তবে হ্যাঁ, ভালোকে জানো, وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وأما من خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان বলেন, গোলাম তুমি যদি আমি আল্লাহকে ভয় পেয়ে গুনাহ থেকে ফিরে থাকতে পারো, আমি আল্লাহ তাআলা যা নিষেধ করেছি তা থেকে যদি বিরত থাকতে পারো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত দেব। সূরা রহমানে কয় জান্নাত কেমন দেব জানো? আমি আল্লাহ তোমার জন্য 2টা জান্নাত বরাদ্দ করে দিলাম। কয়টা জান্নাত? জোরে বলেন। এই জন্য মুসলমান, শেষ কথা এতটুকু বলে যাব, আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকো। কার ভয় বলেন না?
আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকো। আল্লাহর কসম করে বলি, আল্লাহর ভয়ে যদি গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, এর চেয়ে বড় আমল আল্লাহর জমিনে আর দ্বিতীয় নাই। আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকো। কেমন? আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকার মর্যাদা কি? বুখারীর বর্ণনা, বনি ইসরাইলের 3 যুবক পাথরের মধ্যে, পাহাড়ের মধ্যে আটক পড়ে গেছে। আজকের মতো মনে করেন ঝড় বৃষ্টি হয়েছে, পাথরের আইসা এই গুহার মুখ আটকায় দিছে। বনি ইসরাইলের 3 যুবক পাথরের মধ্যে ঢুকে গেছে। এখন চিন্তা করতেছে, এখান থেকে চিল্লাইলেও কেউ শুনবে না, কাউকে ডাকলেও কেউ শুনবে না, একমাত্র শোনার আছেন তিনি কে? জোরে বলেন, আওয়াজ করে চিল্লায় বলেন না, কে তিনি? আমার আল্লাহ তো এমন আল্লাহ, তিনি আস্তে বললেও শোনেন, জোরে বললেও শোনেন, পাহাড়ে বসে বললেও শোনেন, মসজিদে বসে বললেও শোনেন, জঙ্গলায় গিয়ে ডাকলেও। একজন আরেকজনের দিকে তাকায় বলে, কার কি নেক আমল আছে? নেক আমল নিয়ে আল্লাহর কাছে বলতে আরম্ভ করো। একজন হাত তুলেছে, আল্লাহ আমার তো এই পরিমাণ একজন কাজের লোক ছিল, সে একদিন কাজ করে টাকা না নিয়ে চলে গিয়েছে কম হওয়ার কারণে, আমি তার টাকা দিয়ে ছাগল কিনেছি, বকরি কিনেছি, একটু একটু করে লালন পালন করেছি, তার টাকার বকরি আলাদা করে রেখে দিয়েছে। বুখারীর বর্ণনা, বিশাল ছাগলের পাল হয়ে গেছে। অনেক দিন পরে লোকটা এসে আমার কাছে হঠাৎ করে আমার পাওনাটা টাকা চাইলো, আমি পুরো ছাগলের পাল তাকে দিয়ে দিলাম। এটা যদি তোমার জন্য হয়, তুমি আজকে আমাকে পাহাড়ের অন্ধকার থেকে আমাকে হেফাজত করো। এই দোয়াটা করার সাথে সাথে একটুখানি সরে গেল, কারণ আমি আয়াতি কারিমা পড়েছি। আল্লাহ বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমার আল্লাহ বলেন, বান্দা যদি আমার কাছে দোয়া করে, আমি সাহায্যের জন্য কাছে দাঁড়ায় আছি। পাথর একটু সরে গেছে, একটু সরে গেছে, কিন্তু এই পরিমাণ সরে নেই যেই পরিমাণ সরলে ভেতর থেকে বের হওয়া যায়, একটু আলো দেখা যায়, হালকা করে বাতাস দেখা যায়। এবার দ্বিতীয় জন হাত করেছে, আল্লাহ আমি ছাগল চড়াইতাম, বকরি চড়াইতাম, উট চড়াইতাম, দুম্বা চড়াইতাম, উটের দুধ দহন করে আমি আমার মা আর বাবাকে আগে পান করাইতাম, এরপরে আমার সন্তানকে পান করাইতাম, এরপর আমার স্ত্রীকে পান করাইতাম, এরপরে আমি নিজে পান করতাম। আর যদি না থাকতো, আমরা স্বামী আর স্ত্রী দুজন পান না করে সারা রাত ক্ষুধায় কাটিয়ে দিতাম। একদিন নিয়ে এসেছি, এসে দেখি মা আর বাবা ঘুমিয়ে পড়েছে। আমি জিজ্ঞাসা করলাম, মা আর বাবা ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত কাউকে দুধ পান করতে দেব না। ওই পর্যন্ত নিয়ে সুবহে সাদেক পর্যন্তই দাঁড়িয়েছিলাম। যদি এটা আল্লাহর জন্য হয়, তাহলে আজকে এখান থেকে মুক্ত করব। দোয়া করছে তো সরে গেছে। এবার 3 নম্বর জন দোয়া, এতটুকু সরছে যতটুকু সরলে আলো ঢোকে, বাতাস ঢোকে ঠিক, কিন্তু বের হওয়া যায় না। এবার তৃতীয় জন হাত তুলছে, কারণ কার কি নেক আমল আছে, নেক আমলের ওসিলা করে আল্লাহর কাছে মাফ চাও। এবার তৃতীয় নম্বর জনে হাত তুলেছে, আল্লাহ আমি তো গুনাহগার, আমার তেমন কোনো ভালো আমল নেই, তবে একটা আমল আমার মনে পড়ে, আমি আমার চাচাতো বোনের উপরে অত্যন্ত আসক্ত হয়েছিলাম। একজন মানুষ মানুষের প্রতি যা আসক্ত হতে পারে তার চেয়ে বেশি আমার চাচাতো বোন আমাকে ডিমান্ড করলো, এই পরিমাণ টাকা যদি আমাকে দিতে পারো। 200 দিরহামের কথা বলেছে। 200 দিরহাম মানে বুঝেন, এক এক দিরহাম মানে এখনকার প্রায় 1.5 ভরি স্বর্ণ হবে। 200 দিরহাম যদি আমাকে দিতে পারো, আমি তোমার সাথে জিনায় লিপ্ত হওয়ার রাজি হতে পারি। 200 দিরহাম দিয়ে দিলাম আমার চাচাতো বোনকে। যুবক বলছে, এবার চলে গেলাম পাহাড়ের চূড়ায়, আমার বোনকে নিয়ে কাপড় খুলে ফেললাম। এই যুবক, কথাগুলো কান লাগায় দিলের কান দিয়ে শুনবি। যুবকটা এবার হাত তুলে বলছে, আল্লাহ আমি যখন জিনায় লিপ্ত হব, এই মুহূর্তে আমার চাচাতো বোন ডেকে বলছেন, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, এই আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো, এই আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো। এই মুহূর্তে যদি আমার সাথে জিনায় লিপ্ত হও, দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু একজন দেখবেন, তিনি কে? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে বলেন, তিনি কে? আরো জোরে জবান খুলে বলেন, তিনি কে? যুবক বলেন, আল্লাহ আমার চাচাতো বোন আমাকে কথা স্মরণ করিয়ে দেওয়ার পরে 200 দিরহাম তাকে বিনিময় দিয়েছে, আমি তার কাছ থেকে বিনিময় চাই নাই। আমি তাকে ছেড়ে পাহাড় থেকে চিল্লাইছি আর পালাইছি। আল্লাহ যদি এটা তোমার জন্য হয়, আজকে পাহাড় থেকে বাঁচার ব্যবস্থা করে দাও। দোয়াটা
আমলটা করতে দেরি, দোয়াটা করতে দেরি, আর পাথর সরে যাইতে দেরি হয় না। মুসলমানরা আমি তোমাদেরকে বলে যাই, শোনো, তাকওয়াওয়ালা জিন্দেগি গঠন করো, গুনাহমুক্ত জিন্দেগি যাপন করো। তাকওয়া শেখানোর জন্যই আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করেছিলেন। তাকওয়ার কত দাম জানো? তাকওয়ার কত দাম! রব্বি করিম কয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর কাছে কে কত দামি জানো? আমি আল্লাহর কাছে কে কত সম্মানিত জানো? যার তাকওয়া যত বেশি, আমি আল্লাহ পাকের কাছে সেই মানুষটা তত বেশি দামি, সেই মানুষটা তত বেশি সম্মানিত। আমরা মনে করি টাকাওয়ালার বড় দাম, আমরা মনে করি ক্ষমতাওয়ালার বড় দাম। আল্লাহ তাআলা কয়, না না, আমি আল্লাহর কাছে তাকওয়াওয়ালার বড় দাম। এই ওয়াজ মাহফিল গুলো কেন? তাকওয়ার প্রশিক্ষণ দেওয়ার জন্য। জুমার বয়ান কেন? তাকওয়ার প্রশিক্ষণ দেওয়ার জন্য। এই ওয়াজ মাহফিল কেন? তাকওয়ার প্রশিক্ষণ দেওয়ার জন্য। হুজুররা কেন মাদ্রাসা করার জন্য চিল্লায়, মসজিদ করার জন্য চিল্লায়? হুজুররা কেন মাদ্রাসা করার জন্য বলে? সন্তানদেরকে কেন আলেম বানানোর জন্য বলে? একটাই মাত্র কারণ মানুষদেরকে তাকওয়ার রাস্তায় চালাইতে চায়। শয়তানের রাস্তা ছেড়ে দাও, আল্লাহ পাকের রাস্তায় চলো। কারণ আমাদের বড়রা আকাবিরিনরা এক এক করে 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 দ্বীনের রাস্তায় মানুষকে ডেকেছেন। আমার নবীও ডেকেছেন, সাহাবায়ে কেরামও ডেকেছিলেন, তাবিঈন, তাবিঈ তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, এদের সবার কাজ ছিল মানুষকে গুনাহের রাস্তা থেকে ডেকে 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 জান্নাতের রাস্তায় নেওয়া। কারণ মানুষ যদি জান্নাতবাসী হয়, মানুষ যদি এখন থেকে দিনদার হয়ে যাইতে পারে, মরতে দেরি, আল্লাহর জান্নাত পাইতে দেরি না। ঠিক কিনা কোন? বাগদাদে একবার এক চরিত্রহীনা মহিলার আগমন ঘটেছে। কোথায়? বাগদাদে চরিত্রহীনা মহিলার আগমন ঘটেছে। এই মহিলার কাজ হলো বাগদাদের মধ্যে রুম ভাড়া নিয়া যুবকদেরকে সারাদিন টাকা পয়সা কামানোর জন্য রাতের বেলায় জিনার কাজ করে, খারাপ কাজ করে। খবরটা আল্লাহর বলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির কান পর্যন্ত চলে গেল। আল্লাহর বলি বাইজিদ চিন্তা করতেছেন, আমি এলাকার মানুষকে চরিত্রবান বানানোর জন্য ফিকির করি, আর একজন মহিলা যদি যুবকদেরকে চরিত্রহীন করে ফেলায়, তাইলে আমার সমস্ত মেহনতগুলো পানি হয়ে যাবে। যেমন করে হোক একজন মহিলাকেও দিনের রাস্তায় আনার ফিকির করা লাগবে। ঠিক না? এই যে ওয়াজ মাহফিল এত বয়ান করি, মূল উদ্দেশ্য এটা, এতগুলো মানুষের মধ্যে একজন মানুষ যদি দিনদার হয়, তাকওয়াবান হয়, কসম আল্লাহ আজকের এই মাহফিলটা আমি আমার জীবনের নাজাতের ওসিলা মনে করি। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি খবর নিলেন কত টাকা দিয়া মহিলা জিনার কাজ করে। খবর নিলেন 40 দিরহাম দিয়ে মহিলার টাকা পয়সা নিয়ে জিনার কাজ করে। কত দিরহাম? নিজে বড় কষ্ট করে 40 দিরহাম জোগাড় করছেন। 40 দিরহাম জোগাড় করে মহিলার বাড়ির দরজার সামনে গিয়ে সকালবেলা বয়ে রয়েছে। হুজুর মানুষ তো পাগড়ি পট্টা বাইন্দা বয়ে রয়েছে। হুজুর মানুষ দেখা কেউ আর ধারে কাছে আসে না। তখন তো আদবের যুগ ছিল মিয়া। একটা যুগ এমন ছিল না যে দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা দেখলে মহিলারাও রাস্তার এক পাশে গিয়ে দাঁড়াইতো। হুজুর ক্রস করলে পরে মহিলা আবার পথ চলা শুরু করতো। কথা কন না কেন? আর এখন তো পরিস্থিতি এমন, পারলে হুজুর ঘুরে আলাদা বিদায়। কেউ কথা কন না কেন? রাস্তা বের হইলেন কে? আর এই হুজুর ছাড়া পাবলিকের তো হিসাব নিকাশি নেই। এবার ধাক্কা দিয়ে আবার হাত ধরে রাখা, সরি আপনার এলাকায় নাই মনে হয়, নাই তো এখন আদব। যুগটা এখন বেয়াদব হয়ে গেছে। যুগ এমন ছিল যে বাবার ছেলে 2 জন বিড়ি সিগারেট খাইলো, সন্তান বাবার সামনে খাইতো না, বাবার সন্তানের সামনে খাইতো। আর এখন পরিস্থিতি তো এমন, অর্ধেক বাবা খায়, বাকি অর্ধেক খোলা রাখা। এখন দুইটা হুজুরদের কাছে যাবে তো দূরের কথা সেই সময়ের মধ্যে। আর এখন তো পরিস্থিতি এমন, বিড়ি টান দিয়ে হুজুরের নাকে মুখে রয়েছে সারে, হুজুর আপনি দোয়া খান, আমি বিড়ি খাই। হাসতেছেন? এটাই যুগের অবস্থা হয়েছে। কথা কন না কেন? নাই তো আদবের যুগ, আদবের যুগ নাই তো, এখন বেআদবের যুগ হয়ে গেছে। কথা বলেন না?
এখন আলেমদেরকে নিয়ে কথা বলা এটা ক্রেডিট। এই কথা কন না কেন? ইমানদারদেরকে নিয়ে কথা বলা এখন ক্রেডিট। মনে করে একদল আলেমদের বিরুদ্ধে কথা বলতে পারলেই যেন আমি বিশাল বলে সেলিব্রিটি হয়ে গেলাম। শোন, তুই ভালো করে শোন, আলেমের বিরুদ্ধে কথা বলো, অসুবিধা নেই। কুয়াকাটা হুজুরের বিরুদ্ধে কথা বলো, তাতে অসুবিধা নেই। পীর সাহেব চরমনাইয়ের বিরুদ্ধে কথা বলো, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমি তোমার কাছে একটা ছোট্ট প্রশ্ন করি, শোনো, আলেমের বিরুদ্ধে কথা বলতে 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 বলছে যদি এই আলেমের বিরুদ্ধে কথা বলাটা নবীর কলিজা পর্যন্ত গিয়া লাগে, আল্লাহর রাসূল পর্যন্ত গিয়া লাগে, কসম করে বলি তোমার কপাল পুরার জন্য এটাই যথেষ্ট। তুমি ক্রেডিট মনে করতেছো কুয়াকাটা হুজুরের গালি দিয়ে বসি আমি বিশাল বড় সেলিব্রিটি হয়ে গেছি। কি ব্যারিটি হইছে? না একদম না একদম। পীর সাহেব চরমনাইয়ের দালাল কইতে পারে নাই, মনে করো সেলিব্রিটি হয়ে গেছো। অমুক হুজুরের গালি দিতে পারে নাই, মনে করো সেলিব্রিটি হয়ে গেছো। আদব শেষ হয়ে গেছে, আদব শেষ হয়ে গেছে। এই যুগে আদব নাই। যেই যুগে আদব ছিল সেই যুগে দ্বীন ছিল, সেই যুগে ইসলাম ছিল, সেই যুগের ওয়াজ দিয়ে কাজ হইতো। আরে মিয়া, ওয়াজ দিয়ে কাজ হবে কোত্থেকে? আলেমদের কথা কি এখন পাবলিক মুহাব্বত নিয়ে শুনে? আল্লাহ মাফ করুক, কথা আর লম্বা করতে পারছি না। আমার শ্রদ্ধার মানুষ, কলিজা দিয়ে তাকে যাকে মুহাব্বত করি, এদেশের আহলুস সুন্নাত ওয়াল জামাতের তর্জমান, আমাদের অহংকার, আমাদের গর্ব, হযরত কুয়াকাটা হুজুর এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে এসে পড়েছেন। আলহামদুলিল্লাহ, চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। কুয়াকাটা হুজুরের আগমন, কুয়াকাটা হুজুরের আগমন। আল্লাহ তার হায়াতকে দারাজ করুক। আওয়াজ করে বলেন আমিন। আরে ভাই, ইসলামের স্বার্থে তার আওয়াজকে বুলন্দ করা দরকার, ঠিক কিনা বলুন? ইসলামের স্বার্থে তার হায়াত বৃদ্ধি হওয়া দরকার। আমরা এই জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আমার ভাইজানের হায়াতে বরকত দেন, ঈমানে বরকত দেন, আমলে বরকত দেন, কথার মধ্যে আরো বেশি মাধুর্যতা তৈরি করে দেন। চিৎকার করে বলেন আমিন। আরে ভাই, যেই মানুষটার জন্য আজকে লক্ষ লক্ষ যুবক দাড়িওয়ালা হয়েছে, টুপিওয়ালা হয়েছে, দিনদার হয়েছে, ইমানদার হয়েছে, যেই মানুষটার কারণে আরে মিয়া এদেশে ভণ্ডদের মার্কেট ছিল, ভণ্ডরা বয়ানের ময়দান দখল করেছিল, একমাত্র কুয়াকাটা হুজুরের কারণে, এক ব্যক্তির কণ্ঠের কারণে ভণ্ডরা এই ময়দান ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কুয়াকাটা হুজুরকে ভালোবাসার জন্য এই ছোট্ট বিষয়টুকুই যথেষ্ট। কে কি মনে করবেন জানি না, দালালি ফালালি আমার রক্তের মধ্যেও নাই, আর আমার বংশ কারো দালালি করে চলা লাগে না। আল্লাহর মেহেরবানিতে এমন বংশে জন্মগ্রহণ করেছি যে বংশের মধ্যে দালালির রক্ত নাই, যে বংশ কারো দালালি করে চলা লাগে না। কারণ আমার দাদাও পীর, বাবাও পীর, এবং আমার দাদা ছিলেন হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির খলিফার খলিফা। আমাদের বংশ আল্লাহ দিলে বহুত উঁচু বংশ। মনে করেন না যে কুয়াকাটা হুজুরের দালালি করলে আমার খুব লাভ হবে, না। ওই ব্যক্তিকে মহাব্বত করি দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য।